যে তৃণমূল নেতারা বলছেন যে আপনারা বিজেপি এবং সিপিএম বা অন্য দল করছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীতে নাম লেখাচ্ছেন, তাদের জন্য এই ভিডিও দেখুন। এই যে মমতা ব্যানার্জি তোলামূল সরকার, বুঝতে পারছেন, পার ডে 2 লিটার করে পেট্রোল আমাকে গাড়িতে ভরতে হয়। 2 লিটার পেট্রোল মানে প্রতিদিন 20 টাকা করে এই ভিখারি সরকারকে বিজেপি পরিবারের ছেলেমেয়েরা দিয়ে থাকে। শুধু বিজেপি নয়, সঙ্গে সিপিএম পরিবারের ছেলেমেয়েরা দিয়ে থাকে। তোলামূলের হয়ে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বলছেন, দেখতে ভালো লাগছে লাইনে, সিপিএম এবং বিজেপি পরিবারের ছেলেরাও যুবশ্রীর জন্য লাইনে দাঁড়িয়ে ভাতা নিচ্ছে। লজ্জা করে না বলার আগে? প্রতিদিন 20 টাকা, মাসে 600 টাকা এই চিটিংবাজ তোলাবাজ সরকারটাকে আমাদের মতন ছেলেদের দিতে হয়। কারণ দিল্লিতে পেট্রোলের দামের থেকে পশ্চিমবঙ্গে পেট্রোল লিটার প্রতি 10 টাকা করে বাড়া। আমার 2 লিটার করে পেট্রোল লাগে প্রতিদিন। ওই টাকার ওর বাপের টাকা নয়, আমাদের ট্যাক্সের টাকা। কথা শুনে বলার আগে এগুলা ভেবে চিনতে বলবেন। এই ভিখারি সরকার পশ্চিমবঙ্গে যতদিন থাকবে, ভাতা ভিক্ষা ছাড়া পশ্চিমবঙ্গে আর কিচ্ছু হবে না। ধন্যবাদ। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপির ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন এবং শেষে যেটা দেখলেন সেটা হচ্ছে শীতলকুচির আপনার বিধায়ক জগদীশচন্দ্র বাসুনিয়া, এবং তিনি শুধু এই দিনে বলেননি। জগদীশচন্দ্র বাসুনিয়া একজন বিধায়ক, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, এবং যদি তৃণমূলের দেখেন যে আপনার ভাঙড়ের শওকত মোল্লা, একাধিক তৃণমূলের নেতা এবং নেত্রী তারা প্রকাশ্যেই অন ক্যামেরাতেই বলছেন যে যারা তৃণমূল দল না করে অন্য দল করছেন, বেশিরভাগে বিজেপি এবং সিপিএম, যারা অন্য দল করছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীতেও নাম লেখাচ্ছেন এবং তাদেরকে বা জনসাধারণকেই নানা রকম কটূক্তি করছেন এই তৃণমূলের নেতারা। এবং যার জন্যে আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য দিলাম যে সরকার আজকে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার, মা মাটি মানুষের সরকার তারা বলছেন, এবং সরকারের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল, তৃণমূল দলের একাধিক নেতা নেত্রী জবে থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়েছে এবং নতুন স্কিম, নতুন প্রকল্প যুবসাথী, এবং এই দুটি স্কিম নিয়েই বেশি এই নেতা নেত্রীরা মাথামারি করছেন। যারা তৃণমূল দল করছেন না বা অন্য দল করছেন তাদের মহিলাদের, এবং এখন তো যুবসাথীর স্কিম, তাদেরও বলা হচ্ছে যে নাকি মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন, তৃণমূল সরকার টাকা দিচ্ছেন, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন, কিন্তু আপনারা অন্য দল করছেন। কি বলবেন এই সমস্ত মানুষের? যার জন্য আমি সোশ্যাল মিডিয়ার এই ভিডিও আপনাদেরকে দেখালাম যে দেখুন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়, সেই টাকাই আবার সাধারণ জনগণকে দিচ্ছেন, কিন্তু নাম নিচ্ছেন কে? তৃণমূল দল। এটা কি দলের পৈতৃক সম্পত্তি বা তৃণমূল নেতাদের সম্পত্তি থেকে ভাগ করে এই টাকা দেওয়া হচ্ছে? যে এই একাধিক নেতা নেত্রী তারা এই ভাষায় মন্তব্য করছেন। এবং ভাঙড়ের যে ভাঙড়ের শওকত মোল্লা, তিনি ক্যানিংয়ের বিধায়ক, তিনি একজন তৃণমূলের বিধায়ক হবার পরেও আপনাদের জানা থাকবে হয়তো, সোশ্যাল মিডিয়ায় আমি 3-4 দিন আগে সেই ভিডিও দিয়েছিলাম যে ভাঙড়ে 3টা বুথ, সেখানে আইএসএফের কাছে ভাঙড়ে তৃণমূলের 3টা বুথ হেরে গেছে বলে সেখানকার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এবং যারা কৃষক ভাতা আরও কি ভাতা পাচ্ছেন সেগুলি নাকি সরকার থেকে বন্ধ হয়ে যাবে, এবং যে ঘর পাচ্ছেন সেই 3টা অঞ্চলের সরকার থেকে নাকি তাদের ঘর শুদ্ধ বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটাই কি আমাদের তৃণমূল সরকারের কাজ? আপনারা বলুন। নাকি এই তৃণমূল দল যে সরকারে বসে আছে, মমতা ব্যানার্জি যে স্কিম বানিয়ে সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শ্রমজীবী বা শ্রমশ্রী, এই যুবসাথী স্কিম দিচ্ছেন, তাতে কি এই তৃণমূল নেতা নেত্রীদের
বা তৃণমূল দলের পার্সোনাল ব্যক্তিগত সম্পত্তি থেকে এই ভাতাগুলি দিচ্ছেন? এগুলি হচ্ছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, এবং সাধারণ জনগণ ট্যাক্স দেয় বলেই সরকারের ঘরে রাজকোষে জমা হয়, এবং সেই টাকা থেকেই মমতা ব্যানার্জি যেহেতু শীর্ষ আসনে বসে আছেন, সরকারে বসে আছেন, যার জন্যে মমতা ব্যানার্জি জনসাধারণের টাকা জনসাধারণকে রিটার্ন করছেন। তো কি বলবেন? এখন এই যত সব নেতা, তৃণমূলের নেতারা এই ভাষায় মন্তব্য করছেন, এদেরকে তো আর বলার কিছু নেই, কারণ এরা সবটাই জানে। সরকারি স্কিমের টাকা যেটা সাধারণ মানুষকে দিচ্ছে এটা নিয়ে এত কথা বলছেন, কিন্তু স্কিমের টাকাগুলো যে কাজ হচ্ছে, এত কিছু ডেভেলপমেন্টের কাজ আপনারা বেশি করে দেখবেন। এখন তো আমার পাড়া আমার সমাধান এবং পথশ্রী যে রাস্তা হচ্ছে আপনারা দেখবেন। সেদিন আমি দেখলাম যে 700 মিটার রাস্তা করার জন্য 28 লাখ টাকা বোর্ড লাগানো আছে, 700 মিটার রাস্তা। আবার যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্টার বলুন, ব্যানার বলুন, যে কাজ হচ্ছে আমরা সকলেই জানি। একটা টিউবওয়েলের প্রায় 1,20,000 টাকা, যে টিউবওয়েল 10 থেকে 15,000 টাকায় কমপ্লিট হচ্ছে। তো এই সমস্ত আমরা দেখে আসছি। এই সমস্ত যে টাকা, এই সমস্ত টাকা যাচ্ছে কোথায়, এগুলি নিয়ে তারা কথা বলছেন না, কিন্তু তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের 500 আর ওই এখন যুবসাথীর 1500 টাকা, এটা নিয়েই যারা বিজেপি করছেন, যারা সিপিএম করছেন, আবার ভাঙড়ের দিকে যারা আইএসএফ করছেন, এই তৃণমূলের কিছু নেতা তারা প্রকাশ্যেই বলছেন এই ভাষা। তো তাদের জন্যই এই ভিডিও। তো যাই হোক, এর জন্য আমি আমার ভিডিওতে বলে থাকি যে সাধারণ জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে, কারণ সরকার যা স্কিম করে যে টাকা পয়সা দিচ্ছে, অনুদান দিচ্ছে, সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।